আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারকে নিয়ে সকলে অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম ঝর্ণার সোয়াল থেকে। মেহের ইমান দুষ্টমি আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন। ওর দুষ্টমি দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ওর দুষ্টমি আপনারা দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, বলা হয়নি যে আমার বড় মেয়ে বাসায় এসছে। আমার বাসায় আলহামদুলিল্লাহ 10 রমজানে রোজা আছে, এই উপলক্ষে ও চলে এসছে। বাসায় তো জানেন যে আমি, আপনার ভাই আর আমার ছোট মেয়ে ছাড়া কেউ নাই। আর প্রত্যেক রমজানে মেয়ে থাকে, আপনার ভাইয়া, আমি, আমার ননদের ছেলেরা, এটা মিলেই কাজকর্ম করি। যেহেতু বাড়ির কাজ, বাড়ির মেয়েদেরকে থাকা লাগে। ওকে আগেই বলা হয়েছিল যে যেহেতু শ্বশুর বাড়িতে আছে, সব কিছু মিলিয়ে জোর করতে করা যাবে না। তো যাই হোক, এসছে। তো দেখেন, আসার পরপরই তার মাথায় কাজ করছে না, সে কি করবে না করবে ঠিক পাচ্ছে না। আর এখানে ওর খালার যত রকমের গহনা ছিল সেগুলো নিয়ে পড়ে নাচ শুরু করে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আজকেও রোজাটা ভালোভাবেই কাটবে পরিবারের সকলে মিলে, শুধু আমার ছেলেটাকে ছাড়া। ছেলেটা হলে হয়তো আজকে পরিপূর্ণ হয়ে যেত আমাদের আজকের ইফতারির আয়োজনটা। তো আপনার ভাইয়া প্রত্যেক দিন মসজিদ ইফতারি করতে চায়, তো ওকে আমি বের করে দিচ্ছি। তো আজকে বললাম যে তুমি আজকে অত্যন্ত আমাদের সঙ্গে ইফতারি করো, কিন্তু তার কথা হচ্ছে যে নামাজে তো ঘাটতি হয়ে যাবে, আমি একটু জামাতের সাথে নামাজটা পড়তে চাই, এজন্য আমি ইফতারি করতে যাচ্ছি। তো এখানে আমি একে একে সব কিছু নিয়ে আসলাম। ছোট মেয়ে, আমি সবাই বাসায় রোজা আছি। আর এই যে দুষ্টুমি দেখতে পাবেন একটু পরে, তার তার দুষ্টুমি দেখতে দেখতে আজকে আমরা, মানে আমাদের রোজা লেগে গেছে একরকম। ও তো খুব আনন্দ পেয়েছে নানার বাড়ি এসে। নানার বাড়ি আসার পরপরই তার খুশি কে দেখে, সে কিন্তু আমাকে বাইরে যখন আসে তখন থেকে ডাক দিচ্ছে। আমাকে আবার এখন ইদানিং আম্মু আম্মু করে, কারণ আমার মেয়ে যখন আমাকে আম্মু বলে ডাকে তখন সেও কিন্তু আমাকে আম্মু বলতে চায়। তো যাই হোক, ছোটো মানুষ, সে তো এখনও বুঝে না। তো সব কিছু মিলে এখন আমরা ইফতারি করতে বসবো। আর আমি তো দেখেন যে এগুলা যতই বা বানাই, কিন্তু আমার খেতে একদম ইচ্ছা করে না। আমি একটু চেষ্টা করি যে একটু গরম ভাত, তরকারি যেটুকুই হোক না কেন বা যাই আমি রান্না করি না কেন সেটা দিয়ে যেন আমি খেয়ে ফেলি। তো এখানে আমার মেয়ে তার ইচ্ছা মতন সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এখানে ওকে আমি মিল্ক শেক তৈরি করে দিয়েছি। সে যেহেতু খেতে চেয়েছিল যে আম্মু আমি মিল্ক শেক খাবো, তুমি একটু বানিয়ে দাও। যেহেতু ও আবার শরবত খেতে চায় না, এটা একটা খুব খারাপ জিনিস। তো যাই হোক, ওকে আমি মিল্ক শেকটা তৈরি করে দিলাম। আর ওকে কিন্তু আমি তুলে দিতে পারবো না, সে ইচ্ছা মতো সব কিছু তুলে নিবে। আর এর এর জ্বালানো দেখে কিন্তু সবাই আমরা পাগল হয়ে গেছি যে আসলে কি করতে যাচ্ছে সে নিজেও জানে না। এখন সে, এর আগে ওকে বাটিতে করে কিন্তু আমি খেতে দিয়েছিলাম, কিন্তু সেটাও আর পছন্দ না, সে আমাদের সঙ্গে বসে খাবে। এই বাচ্চাদের কিন্তু বাসায় থাকলে এগুলাই হয়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, জ্বালানোর মধ্যে কিন্তু একটা শান্তি আছে যে ওর পিছনে যে এত কথা বলছি, এত এটা করো ওটা করো, এটা ধরো না ওটাও ইয়া করো না, এটাও কিন্তু একটা কাজ। আর এটাও কিন্তু একটা ভালো লাগার দিক। তো বিশেষ করে আমি আগের মানুষের কাছ থেকে একটা জিনিস শুনতাম যে বাড়ির মালান হচ্ছে একটা ছোট বাচ্চা এবং বাসার মুরব্বি। তো এই বাড়ির মুরব্বি এবং ছোট বাচ্চা যদি বাসায় থাকে তাহলে বাড়ির মালানটা কিন্তু অন্যরকমই হয়ে যায়, বাসাটা ভরে যায়। তো এখানে আপনার ভাইয়াকে আমি বিদায় করে দিয়ে চলে আসলাম। আসার পরে এখন ওকেও আলাদা প্লেট দিব। খাবে কি না জানি না, কিন্তু ওর কিন্তু আজকে ব্রেনটা অন্যরকম চলছে, যেহেতু ওর ভিতরে একটা অন্যরকম এক্সাইটেডমেন্ট কাজ করছে। ও খুব আনন্দ পেয়েছে নানার বাসায় আসার জন্য। আর সে নানাকে অনেক ভালোবাসে, ওর খালামণিকে অনেক ভালোবাসে, আর সে আমাকে অনেক ভালোবাসে। যখন যার কাছে মন চায় তখন তার কাছে চলে যাই। ও শাহ শাহ যাব, শাহ মাম্মি যাব,
তারপরে তার নানা ভাই যাবে, আমার কথা বললে কখনো বলে ভাবি, কখনো বলে আম্মু, কখনো বলে নাম ধরে ডাকে, বা কখনো নানি কখনো বললো না এখন পর্যন্ত। তো যাই হোক, আমি চাই না যে এত সকালে আমাকে কেউ নানু বলে ডাকুক। আমি চাই যে সে যেন আমাকে আপা বলে ডাকুক, আপুমনি বলে ডাকুক। তো এইভাবেই আজকের আমাদের ইফতারি। তো ইফতারির মধ্যে কী কী ছিল সেটাও বলে দিচ্ছি। প্রতিদিন যা থাকে সবার কিন্তু একই রকম অবস্থা, কারণ এটা কিন্তু রোজকার আমাদের ইফতারি হয়ে থাকে। হয়তো এক এক দিন এক একটা ব্যতিক্রম কিছু হয়। এখানে বেগুনি আছে, পেঁয়াজু আছে, ছোলা আছে, বুন্দি আছে, সালাদ কেটে নিয়েছি, কেশর আছে, খেজুর আছে, নিমকি আছে। তো এইটা মিলিয়ে আমাদের আজকের ইফতারি। তো ইফতারি করার সময় কিন্তু আমাদের এই মেহেরও অনেক জ্বালাইছে। তো ওগুলো আপনাদের মাঝে যদি শেয়ার করে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো যাই হোক, আমার হয়তো গতকালকে আবার একটা ইফতারি দাওয়াত আছে আমার খালা শাশুড়ির বাসায়। তো চেষ্টা করব ওখানে আমি যে আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। তো ওদের বাসাতে অনেক আয়োজন হবে। মোট কথা হচ্ছে, আমার খালা শাশুড়ি মারা যাওয়ার দিকে প্রায় 1 বছর বের হয়ে গেছে। তো সেখানে ওর 3টা ছেলেই ইফতারির আয়োজন করেছে, গত বছর করেছে, এবছরও করেছে। তো প্রায় 500-600 জন লোকের একটা আয়োজন হচ্ছে। তো সব মিলিয়ে ভালো। একটা কথা হচ্ছে, খাওয়াটা মেন জিনিস না, কিন্তু আমি যে ওখানে অ্যাটেন্ড হবো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকের ইফতারিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক শান্তি হয়েছে সবাই মিলে এক জায়গায় বসে। তো এইভাবে দেখেন আমাদের মেহেরু কী করছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আজকের ভিডিওটা কিন্তু আমি মেহেরিমাকে নিয়েই শুরু করেছি, আর হয়তো ইফতারি থেকেই শেষ হয়ে যাবে। যেহেতু এখন সময়টা এমনভাবে যাচ্ছে যে আমি ভিডিও সেরকমভাবে করছি, কিন্তু ছাড়তে পারছি না। যেহেতু এডিট করতে হয়, সময় দিতে হয়, সে সময়টা আমার এখন মানে হয়ে উঠছে না। সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠছি। কারণটা হচ্ছে, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে অনেকটুকু সময় হয়তো অনেক কিছু করেই কাটাই। তারপরে আবার ঘুম আসি, আর ছেলে বাইরে আছে, ছেলের সাথে একটু কথা বলি, ঘুমাই। তারপরে আবার ঘুম থেকে উঠে আবার সকালের কাজকর্ম করা, একটু চেষ্টা করি কোরআন শরীফ পড়ার, যেহেতু এই রোজার মাসে কোরআন শরীফ পড়লে অনেক নেকি পাওয়া যায়। তো কোরআন শরীফটা পড়ার চেষ্টা করছি, প্রত্যেক দিন চেষ্টা করি এক এক পারা করে আমি যেন পড়তে পারি। তারপরে সংসারে অনেক রকম কাজ থাকে, সে কাজগুলো করি। তারপরে তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না আছে। তো সব মিলে এই যে ব্যস্ততা, তারপরে আর তারাবির নামাজটা আছে। তো রোজা মানে কিন্তু তারাবির নামাজ দিয়েই আপনার শুরুটা। এমনি সময় কিন্তু তারাবির নামাজ আমাদের জন্য ফরজ হয়নি, কিন্তু এই রোজার মাস আসলেই কিন্তু এই তারাবির নামাজ পড়তে হয়, যেহেতু ওটা কিন্তু সুন্নত, যেমন রোজা আমাদের জন্য ফরজ। তো ভালো থাকবেন সবাই।